শীতের দুপুরে আমাদের সকলেরই ভর্তা খেতে মন চাইলেও অনেকেই কিন্তু এই বাটাবাটি বা বিভিন্ন রকম সিদ্ধ করার ঝামেলার জন্য এই ভর্তার রেসিপি থেকে কিন্তু দূরে থাকে। কিন্তু আজকে আমি তোমাদের এত সহজ পদ্ধতিতে একটা ভর্তার রেসিপি শেয়ার করব, যেটা কোনো রকম বাটাবাটি বা সিদ্ধ করার ঝামেলাই থাকবে না। আর খেতে কেমন হবে সেটা আজকে আমি আর নাইবা বললাম, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, করে আমাকে জানাবে যে খেতে ঠিক কেমন হয়েছিল। তোমরা আমার কুমড়ো কাটা দেখে বুঝেই গেছো যে আজকে কিন্তু ভর্তার রেসিপিটা হবে কুমড়ো দিয়ে। মিষ্টি কুমড়োটাকে খুব ভালো মতো করে পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে কিন্তু আমি সামান্য লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে সম্পূর্ণ কুমড়োর টুকরোগুলোর গায়ে ভালো মতো করে লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো লেগে যায়। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেল গরম হয়ে গেলে একে একে কুমড়োর পিসগুলো আমি ভেজে নিব। যখন ভাজবো তখন কিন্তু অবশ্যই লোতে রাখবো গ্যাসের আঁচটাকে, না হলে পরে কিন্তু পুড়ে উঠবে আর কুমড়োটা কিন্তু সেদ্ধ হবে না ভেতর থেকে। তাই খুব সুন্দরভাবে হালকা আঁচে সিদ্ধ করে করে আমি ভাজা ভাজা করে নেব কুমড়োগুলো। সমস্ত কুমড়োর পিসগুলো কিন্তু এভাবেই আমি ভাজা করে উঠিয়ে নেব। এবার কড়াইয়ে যেটুকু সরষের তেল আছে তার মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে আমি কিছুটা শুকনো লঙ্কা ভাজা করে নেব। এখানে যে যেরকম ঝাল তোমরা পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু শুকনো লঙ্কাটাকে ভাজা করে নেবে। আমি বারবারই বলছি, এই কুমড়োর ভর্তার রেসিপিটা এতটা সহজ এবং এতটা সিম্পল, কিন্তু খেতে কিন্তু তোমরাই বলবে কেমন হয়েছিল। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রেখে এবার কড়াইয়ে দিয়ে দিব কতগুলো গোটা রসুনের কোয়াগুলো কিন্তু ভালো মতো করে ভেজে নেব, যাতে রসুনের কোয়াগুলো ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। আর তারপরে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচিটাকেও হালকা করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ ও রসুন বেশ ভালো মতো করে ভাজা হয়ে গেলে সেটাও আমি কিন্তু বাটিতে তুলে নিচ্ছি। এবার দেখো, যেখানে আমি কুমড়ো পিসগুলো ভেজে রেখেছি সেখানে কিন্তু শুকনো লঙ্কা, পেঁয়াজ এবং রসুন সবই ভেজে রেখেছি। এবার হালকা ঠান্ডা হয়ে গেলে আমি সেগুলোকে সুন্দর মতো করে মেখে নেব। ব্যাস, আর তো কিছুই লাগবে না এই ভর্তাতে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আমি বারবারই বলছি। আর যে বা যারা সহজ পদ্ধতিতে ভর্তার রেসিপি খুঁজছে সেই সব বন্ধুদের কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করে দিও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কুমড়োর ভর্তাটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি বেশ সুন্দর করে গোল গোল করে ভাগ করে নিব। দেখো, ভাগগুলো করার পর কুমড়োর ভর্তাটা কতটা সুন্দর লাগছে দেখতে, দেখেই কিন্তু লোভ হচ্ছে, তাই না?